তোমরা আমাদের লোক না, আমরা বাংলাদেশের পক্ষে না। দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। দর্শক, যে দৃশ্যটি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, ঠিক আগারগাঁও কিন্তু যে ব্যাটারি চালিত রিক্সা চালকরা রয়েছেন তাদের যে বিক্ষোভ, তারা কিন্তু রাস্তা অবরোধ করেছেন চারদিক থেকেই, যার ফলে কোনো যানবাহন কিন্তু যেতে পারছে না। সব যানবাহন কিন্তু এখানে থেমে রয়েছে এবং চরম দুর্ভোগে পড়েছেন কিন্তু সাধারণ যাত্রীরা। সেই দৃশ্য এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন তারা কিন্তু রাস্তায় ইট দিয়ে ব্যারিকেড দিয়েছেন এবং তার দিয়ে তারা কিন্তু রাস্তায় ব্যারিকেড দিয়েছেন, যার ফলে কোনো ধরনের যানবাহন কিন্তু চলতে পারছে না। আমরা সেই দৃশ্য এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। তারা আগারগাঁও মোড়ের যে চারদিকের যে রাস্তা রয়েছেন সবগুলো রাস্তাতেই কিন্তু তারা ব্যারিকেড দিয়েছেন ইট দিয়ে এবং তার দিয়ে, যার ফলে কিন্তু এখানে বড় ধরনের একটি যানজট কিন্তু সৃষ্টি হয়েছে। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, তাদের যে দাবি মূলত যে হাইকোর্টের নির্দেশে অটোরিকশা বন্ধ করার যে নির্দেশ দেওয়া হয়েছেন সেটির প্রতিবাদে কিন্তু তারা আজকে এই মুহূর্তে এখানে বিক্ষোভ করছে। পর্যন্ত কিন্তু পুলিশের সদস্যরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। তাদের এক দফা এক দাবি, অটোরিকশা চলতে হবে এমন স্লোগান কিন্তু তারা এখানে দিয়ে তারা কিন্তু আন্দোলনরত অবস্থায় এখনো রয়েছেন। সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটি দেখছেন তাদের কিন্তু এক দফা দাবি, অর্থাৎ ব্যাটারি চালিত অটোরিকশা চলবে। তারা কিন্তু এই স্লোগানে কিন্তু আজকে আন্দোলন করছেন। সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি।
দর্শক, আমরা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি রাজধানীর আগারগাঁও থেকে, আপনারা দেখছেন যে ব্যাটারি চালিত যে অটো রিক্সা চালক রয়েছেন তারা কিন্তু আজকে যে তাদের যে দাবি অটোরিকশা চলতে হবে, সেই দাবিতে কিন্তু যে আগারগাঁওয়ের রাস্তা সেগুলো কিন্তু তারা কিন্তু অবরোধ করছেন, বিক্ষোভ মিছিল করছেন। তারা কিন্তু রাস্তা আটকে দিয়েছেন ইট দিয়ে এবং তার দিয়ে, সেই কোনো গাড়ি কিন্তু এখানে যেতে পারছে না। চারদিক থেকে কিন্তু সব ধরনের যানবাহন এখানে থেমে রয়েছে, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করছি যে আজকের যে এই বিক্ষোভের ফলে কিন্তু যে আগারগাঁও মোড়ের যে চার রাস্তা রয়েছেন তার চারদিক থেকেই কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে কোনো গাড়ি কিন্তু যে আগারগাঁও পার হয়ে কিন্তু যেতে পারছে না, সব গাড়িগুলো কিন্তু তারা আটকে দিয়েছেন, সেই দৃশ্য দেখছেন, যার ফলে কিন্তু তীব্র যানজট আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শ্যামলী থেকে আগারগাঁও রুটের যে রাস্তাটি, সেই রাস্তাটির দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু পেছনে রয়েছে, সব গাড়ি কিন্তু থেমে রয়েছে, কোনো গাড়ি কিন্তু তারা সামনের দিকে এগোতে পারছে না, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন যে এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছেন। তারা কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। আসলে কি বিষয়ে তারা কথা বলছেন সেটি একটু জানার চেষ্টা করব।
দর্শক এই মুহূর্তে আগারগাঁওতে দেখানোর চেষ্টা করছি আগারগাঁওয়ের ঠিক আগারগাঁও মোড় যে রয়েছেন 4 রাস্তার মোড়, সেখান থেকে শুরু করে পেছনের দিকে কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু এই মুহূর্তে থেমে রয়েছে। কোনো গাড়িকেই কিন্তু আন্দোলনকারীরা তারা কিন্তু যেতে দিচ্ছে না। তাদের যে এক দফা যে দাবি, যে অটোরিকশা চলতে হবে, সেই দাবিতে কিন্তু তারা আজকে এই মুহূর্তে আগারগাঁও মোড়ে কিন্তু অবস্থান নিয়েছেন এবং পুরো রাস্তা কিন্তু বন্ধ হয়ে রয়েছে। চারদিকের যে আগারগাঁও যে 4 রাস্তার সব দিকে কিন্তু রাস্তা বন্ধ রয়েছে এবং যান চলাচল বন্ধ রয়েছে।